আপনি কি কখনো এমন জীবনের কথা ভেবেছেন যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি জায়গার কথা যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো রোগ, নেই কোনো মৃত্যু, নেই কোনো কষ্ট? সেখানে আপনি যা চাবেন তাই পাবেন। সেই জায়গার নাম হলো জান্নাত। আজকে আপনাদের সামনে তুলে ধরবো জান্নাতের এমন বর্ণনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচে নদী প্রবাহিত। সূরা আল বাকারা। ভাবুন, জান্নাত এমন এক স্থান যেখানে থাকবে দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানির নদী, আরো ইত্যাদি। অপর এক আয়াতে আল্লাহ বলেন, সেখানে যারা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে। সূরা কাহাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত সমূহ রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় তা কল্পনা করেনি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন, পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য জিনিস ও জান্নাতের কাছে কিছুই নয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি ঘর আছে মুক্তা দিয়ে তৈরি। সেই জান্নাতে থাকবে সোনার প্রাসাদ, রূপোর প্রাসাদ, মুক্তার প্রাসাদ, সুগন্ধি ভরা পরিবেশ, চিরঞ্জীব। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই, কিন্তু আল্লাহ জান্নাতে এমন সঙ্গিনী দান করবেন যার সৌন্দর্য, পবিত্রতা, পরিচয় দুনিয়ার সবকিছুকে হার মানায়। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য সেখানে থাকবে পবিত্র সঙ্গিনী। সূরা আল বাকারা। সম্পূর্ণ পবিত্র, হিংসা ও রাগ মুক্ত, ভালোবাসায় পরিপূর্ণ। আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষভাবে এবং করেছি চিরঞ্জীব। সূরা আল ওয়াকিয়া। অর্থাৎ সৌন্দর্যই পরিপূর্ণ ভরা। আরো এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতি নারীদের একজন পৃথিবীতে উঁকি দিত তবে আকাশ ও পৃথিবীর মাঝখান আলোকিত হয়ে যেত। সহিহ বুখারী। আর জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার ও বড় নিয়ামত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা তাদের রবকে দেখতে পাবে। সহিহ মুসলিম। একবার ভাবুন, যার ইবাদত আমরা না দেখেই করি, একদিন আমরা তাকে দেখব। এটাই জান্নাতে সবচেয়ে বড় সুখ। এর থেকে বড় সুখ আর কি হতে পারে? আপনি একবার ভাবুন, আমরা এই দুনিয়ার জন্য কত পরিশ্রম করি, অথচ দুনিয়া কয়েকদিনের, কিন্তু জান্নাত চিরস্থায়ী। আজ যদি আমাদের জীবনের শেষ দিন হয়, তাহলে আমরা কি জান্নাতের জন্য প্রস্তুত? আসুন আজ থেকেই বদলে যাই, নামাজ ঠিক করি, মানুষের হক আদায় করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমাজান। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।